শুক্রবার মানেই একটা স্পেশাল ডে। পরিবারের সাথে একসাথে হওয়া, ঘোরা, খাওয়া-দাওয়া, অনেক গল্প আর পরিবারের সাথে খুব ভালো, ভালো কিছু সময় কাটানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু শুক্রবারের খুব ভালো সময়। তো আমি ১ম এই শুক্রবার দুপুরের দিকে কিছু রান্নাবান্না করছিলাম, সেগুলোরই ফুটেজ নিয়ে রেখেছিলাম। তো আমি শুক্রবার দুপুরের দিকে গরুর মাংস রান্না করেছিলাম। সেখানে আমি কিছুটা পেঁপে দিয়েছিলাম যাতে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার পাশাপাশি তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটার মতো টমেটো কেটে দিয়েছিলাম। আর ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউবে ভিজিট করতে পারেন। তার পাশাপাশি আমি একটা মানে মিক্সড সবজি শাক রান্না করছিলাম। তো তারও ফুটেজ নিয়েছি। আর এখানে আমি বেরেস্তা করে নিচ্ছিলাম। আমি অল্প তেলেই বেরেস্তাটা করে নিচ্ছিলাম। এতে করে অতিরিক্ত তেল অপচয় হবে না। আসলে আমরা বেশি করে বেরেস্তা করলে সেই বেরেস্তার তেলটা প্রচুর বেঁচে যায়। যার কারণে সেটা পরবর্তীতে সবসময় ব্যবহার মানে ইউজ করতে ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে আমি এখানে অল্প তেলের ভিতরেই বেরেস্তাটা করে নিচ্ছিলাম। আর অল্প তেলে বেরেস্তা করলে কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হয়। কারণ হচ্ছে যেহেতু তেলের পরিমাণটা অল্প, যাতে সবগুলো বেরেস্তা পারফেক্টলি হয়, যার কারণে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়। তো আসলে অনেক কিছুই বলার থাকে বা করার থাকে, যেগুলো সবসময় ফুটেজ নেওয়া হয় না। তো আমার বেরেস্তাটা দেখুন, আমি কিন্তু অনবরতই নাড়াচাড়া করছিলাম। আর যার কারণে বেরেস্তাটা কিন্তু সবগুলোই মানে পারফেক্টলি হচ্ছিল। আর আপনি যদি রেখে দেন তাহলে অনেক সময় দেখা যাবে মাঝখানেরটা হবে, সাইডেরটা কালো হয়ে যাবে। এরকম সমস্যা হতে পারে। তো কার শুক্রবারের দিনে কি প্ল্যানিং থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো শুক্রবারের দিনটা খুবই স্পেশাল থাকে, যেহেতু আমার হাসব্যান্ড বাসায় থাকে। ওই দিন আমার বাবা-মা আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করি। যার কারণে শুক্রবার মানেই আমার কাছে একটা স্পেশাল ডে। আর অনেক বেশি ঘোরাফেরা, খাওয়া-দাওয়া এবং আড্ডা। আর আমার ছেলেও ওইদিন সবাইকে একসাথে পায়। তো যার কারণে দিনটা খুবই স্পেশাল। সপ্তাহে প্রতিটা দিনের থেকে শুক্রবারটা একটু আলাদা হয়। অপেক্ষায় থাকি কবে শুক্রবার আসবে। চাকরিজীবী পরিবারের শুক্রবার মানেই একটা ঈদের দিনের মতো খানিকটা। তো মানে সারা সপ্তাহে অপেক্ষায় থাকে যে কবে শুক্রবার আসবে। আর আমি এখানে পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম। আর পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে ফুল রেসিপিটি শেয়ার করতে পারি। আর পোলাওটা একদম বিয়েবাড়ির পারফেক্ট পোলাওয়ের মতোই হয়েছিল, যার কারণে অনেক বেশি খেতে মজা হয়েছিল। আর এখানে আমার গরুর মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এখানে কোনো ঝোল দেইনি, মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব, যেহেতু এটা পোলাওয়ের সাথে সার্ভ করব, যার কারণে কোনো ঝোল দিইনি। তবে আপনারা চাইলে ঝোল দিয়ে গরুর মাংস রান্না করতে পারেন, খুবই মজা লাগে। আর আমি জানি যে আমার আপুরা সবাই অনেক মজার রান্না করতে পারে। অবশ্যই আপনাদের রান্নাগুলো মানে আমার রান্নাগুলো কার কেমন লাগে শেয়ার করতে পারেন। আর আপনার হাতের বেস্ট কোন রান্নাটা সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। আর আমি এখানে হচ্ছে ঘি আর বেরেস্তা দিয়ে নিলাম। পোলাও রান্নায় ঘি আর বেরেস্তা ছাড়া কি চলে? আর একটা পারফেক্ট বেরেস্তা যদি হয় তাহলে তো পোলাওয়ের টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায়। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে ফলো